সুপ্রভাত আমার ছাত্রছাত্রী। আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের ক্লাস 10-এর মাধ্যমিক পরীক্ষার জন্য সবাই প্রিপারেশান নিচ্ছ। হ্যাঁ, তোমাদের সেকেন্ড সেমিস্টার কিন্তু সেকেন্ড ট্রামের যে বা ইউনিটের যে পরীক্ষাটা কিন্তু হয়ে গেছে। টেস্টের জন্য প্রিপারেশান নিচ্ছ। আফটার অল তোমরা সবাই কিন্তু একটাই লক্ষ্য হচ্ছে মাধ্যমিক। তো এই মাধ্যমিকের প্রিপারেশান নেওয়ার জন্য তোমরা কিন্তু গল্পগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, কারণ খুঁটিয়ে খুঁটিয়ে যদি তোমরা না পড়ো এমন এমন লাইন তুলবে যেখানে তোমরা কনফিউজড হয়ে যাবে। কারণ কনফিউজড হয়ে গেলে তোমরা অ্যান্সারগুলো করে আসতে পারবে না। তো প্রতিটা লাইন বাই লাইন ডিটেলসে পড়বে, আর সেখান থেকে মানেগুলো জানার চেষ্টা করবে, আর সেখানে কোশ্চেন অ্যান্সারগুলো করবে। তো আজকে তোমাদের আমি নিয়ে চলে এসেছি ক্লাস 10-এর অদল বদল গল্পটা। একটা খুবই সুন্দর গল্প অদল বদল গল্পটা। হ্যাঁ, অদল বদল গল্প লেখক আছেন পান্নালাল প্যাটেল, যিনি একজন গুজরাটি ভাষার লেখক। তো এই অদল বদল গল্পতে আমরা দেখতে পাবো যে আমাদের বর্তমান সময়ে দাঁড়িয়ে যে হিন্দু মুসলিম যে সাম্প্রদায়িকতা, যে দলাদলি, যে নৃশংসতা যে এখনও চলছে। হ্যাঁ, এই যে জাতপাত, এই যে সংকীর্ণ যে মত আমাদের, এই সমস্তগুলোকে উপেক্ষা করে অমৃত আর ইসাবের মধ্যে যে সাম্প্রদায়িকতার যে সম্প্রীতির ভাব যে পরিস্ফুট হয়েছে, তা কিন্তু আমরা আলোচ্য গল্পে খুব সুন্দরভাবে দেখতে পাই। অমৃত ঈশা বর্তমান সমাজে দাঁড়িয়ে মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ও হিন্দু বা ও মুসলিম কোনো কিছুই কিন্তু ফ্যাক্টর বা ম্যাটার করে না। আসলে আমরা মানুষ। আমরা হচ্ছি একই বৃন্তে দুইটি কুসুম। হ্যাঁ, তো এই সমস্ত দিকগুলো কিন্তু শাসক গোষ্ঠী বা সমাজে যে সমস্ত সংকীর্ণ বা চরমপন্থী বা পুরাতনপন্থী মানুষ রয়েছে, তাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ সাম্প্রদায়িকতার যে সম্প্রীতি আলোচ্য গল্পে কিন্তু খুব সুন্দরভাবে পরিস্ফুট হয়েছে ইসাব আর অমৃত চরিত্রের মধ্যে। এই দুটি চরিত্র শুধু চরিত্র নয়, এই জন্য একে অপরের পরিপূরক। তো এই গল্পটা তোমরা ভালো করে শুনবে। আর এখানে এবছর একটা কথা বলে রাখি যে অদল বদল কবিতা গল্পটা থেকে 2026-এ কিন্তু বড় কোশ্চেন আসবে না। তোমরা এখান থেকে 3 নাম্বার আর 1 নাম্বারের কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে করে রেখো, কারণ 2025-এ এখান থেকে এই গল্প থেকে কিন্তু প্রশ্ন কিন্তু এসে গেছে। তো দেখো, হোলির দিনের পরন্ত বিকেলে নিম গাছের নিচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল। হাত ধরাধরি করে অমৃত ঈশাপ ওদের কাছে এলো। দুজনের গায়ে সেদিনকার তৈরি নতুন জামা, রং, মাপ, কাপড় সব দিক থেকে একই রকম। অর্থাৎ হোলির দিন আমরা জানি রং খেলা। এই দিন নিম গাছের নিচে অনেক ছেলে দাঁড়িয়ে ধুলো ছুড়াছুড়ি খেলছিল, আর সেই সময় হাত ধরাধরি করে অমৃত ঈশাপ, অমৃত হচ্ছে আমাদের অমৃত আর ঈশাব নাম শুনে বুঝতে হচ্ছে অমৃত হচ্ছে হিন্দু আর ঈশাব হচ্ছে মুসলিম। তো তাদের কাছে এলো এবং তাদেরকে দেখছে যে তাদের নতুন জামার রং, মাপ, কাপড় সব দিক থেকে এক। এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে, অর্থাৎ তারা কিন্তু বন্ধু। অর্থাৎ তারা কিন্তু একই স্কুলে একই ক্লাসে পড়ে, তাদের জামার রঙও এক, তাদের কিন্তু সব দিক থেকে এক। রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি, অর্থাৎ কেউ বাড়ির এইদিকে আর কেউ বাড়ির অপর প্রান্তে, অর্থাৎ মুখোমুখি দাঁড়িয়ে দুই বন্ধু দুই ধর্মের দিক থেকে আলাদা হলেও তারা কিন্তু পরস্পর বন্ধু। তারা কিন্তু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তারা সম্প্রীতির ভাব কিন্তু বজায় রেখেছে আলোচ্য পাঠ্যে। দুজনের বাবাই পেশায় চাষি, জমিও প্রায় সমান, অর্থাৎ সব দিক থেকেই তারা সমান, কেউ কোথাও কিন্তু কম নয়। দুজনকেই সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয়।
বলতে গেলে ছেলে দুটো সবই একরকম, তফাৎ শুধু এই যে অমৃতের মা বাবা আর 3 ভাই রয়েছে, আর ঈশাবের শুধু বাবা। অর্থাৎ অমৃতের কিন্তু মা বাবা বর্তমান, কিন্তু ঈশাবের মা নেই, সে কিন্তু বাবার কাছেই মানুষ, অর্থাৎ বাবার কাছ থেকে সে কিন্তু বড় হয়ে উঠছে। দুই বন্ধুতে মিলে শান বাঁধানো ফুটপাতে এসে বসতে ওদের এরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল, ঠিক আছে, ঠিক, তোরা দুজনে কুস্তি কর দেখতো, দেখি তোরা শক্তিতেও সমান সমান, না একজন বড় পালোয়ান। আরেকটি ছেলে চেঁচিয়ে উঠল, লড়ে যা তোরা, বেশ মজা হবে। অর্থাৎ তাদের মধ্যে কিন্তু, তারা দুজন বন্ধু, তাদের মধ্যে ঝগড়া লাগাবার, দাঙ্গা লাগাবার একটা প্রয়াস কিন্তু চলছে। অর্থাৎ অন্যজন মজা নেবে তাদের বন্ধুত্বের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে দিয়ে। ঈশাব অমৃতর দিকে তাকালো। অমৃত দৃঢ়স্বরে বলল, না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। অমৃত অত জোর দিয়ে বলার কারণ ছিল, বাড়ি থেকে বেরোনোর সময় ওর মা সাবধান করে দিয়েছিল। তাহলে অমৃতর অত জোর দিয়ে বলার কারণ কি ছিল? কারণ কি, তার মা সাবধান করে কি বলে, নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডই না করেছিলে, এখন যদি তুমি নতুন জামা ময়লা করে বা ছিঁড়ে আসো, তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো। অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, ঠিক ঈশাবের মতো জামাটি না পেলে সে স্কুলে যাবে না। অর্থাৎ ঈশাবের জামা কিনেছে সেই দেখে অমৃতও কিন্তু ফতোয়া জারি করে দিয়েছে। অর্থাৎ ফতোয়া জারি করে দিয়েছে মানে সে কিন্তু ফতোয়া মানে একটা রুল রেগুলেশন যেগুলো বা ফতোয়া জারি করেছে। তো সেই সমস্ত জারি করে দেবে, ঈশাবের মতো জামা যদি না পায় আমি কিন্তু স্কুল যাব না, সে একটা কথা বলে দিয়েছে, আমার ঈশাবের মতো জামা লাগবেই। মা ওকে অনেক বুঝিয়েছে, হিসাবকে খেতে কাজ করতে হয়, বলে ওর জামা ছিঁড়ে গেছে, আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে। মোটেই না, বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দেয়। অর্থাৎ ঈশাবও কিন্তু অমৃতও কিন্তু অমৃতকে যখন বলে আমার কর্ম ঈশার মধ্যে জামা লাগবে, তখন অমৃতর মা অমৃতকে বলে যে ঈশাবকে খেতে বা মাঠে কাজ করতে হয়, তো আর তোর জামাটা তো পুরো নতুনই রয়েছে, তাহলে ঈশার মধ্যে তোর কেন জামা লাগবে। তো অমিত যখন কাজ করতে হয়, যখন বলছে যে তবে তোর কেন আর জামা লাগবে, তো অমৃত নিজের যে ছেঁড়া জামার একটা ছেঁড়া অংশ ছিল, সেই ছেঁড়া অংশটুকু হাত ঢুকিয়ে দিয়ে আরও ছিঁড়ে দেয়। মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন, নতুন জামা দেবার আগে ইসাবের বাবা ওকে খুব মেরেছিল, তুইও সেরকম মার খেতে রাজি আছিস? মা বলছে, ইসাবের বাবা ইসাবে কিন্তু খুব মেরেছিল, তুই কি সেরকম মার খেতে রাজি আছিস তো বল, তাহলে আমি তোকে মার দিয়ে এরকম একটা জামা কিনে দেবো। অমৃতে এতেও পিছুপা হয় না, হতে রাজি রাজি নয়। ও মরিয়া হয়ে বলে, ঠিক আছে, আমাকে বেঁধে রাখো, মারো, কিন্তু তোমাকে ইসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতে হবে। অর্থাৎ সে কিন্তু মরিয়া হয়ে উঠেছে, ইসাবের মতো ওর কিন্তু জামা লাগবেই। অমৃত মা এইসব ঝাড়া থেকে বাঁচার জন্য বললেন, ঠিক আছে, তোর বাবাকে গিয়ে বলগে। এবং অমৃত মা বলছে, বেশ ঠিক আছে, তোর জামা লাগবে আমাকে বলিস না, তোর বাবাকে গিয়ে বল, বাবা দিলে দেবে। তো দেখো, ছোট বাচ্চা মানুষ যে একজন বন্ধু নিয়েছে আর একজনও জামা নেবে, এই যে ছোট ছোট ব্যাপারগুলো ছোট ছেলেদের মধ্যে এখনো বর্তমান আমরা দেখতে পাই। তো এই সমস্ত কিন্তু গল্পর প্রথমে শুরু হচ্ছে, কিন্তু আস্তে আস্তে গল্পের মোড় আলাদা দিকে যাবে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।